হ্যালো বন্ধুরা, আমি শিপ্রা। আমার এই ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর তোমরা যে আমাকে ভুলে যাওনি সেটা আমার খুব ভালো লাগে। কেন জানো তো, আমি যে এতদিন ভিডিও দিইনি, কিন্তু আমার কমেন্ট বক্সে সবাই জিজ্ঞেস করো, দিদিভাই কেন ভিডিও দিচ্ছ না, দিদিভাই কেন লাইভ করছো না, কোথায় গেলে, অনেক কিছু বলো যে কি হয়েছে। যাই হোক, খবরটা তো না, এটা আমার অনেক ভালো লাগে। যাই হোক, আমি তোমাদের কাছে সমস্ত কথা, কোনো কিছু লুকাবো না, কেন আমি ভিডিও দিইনি সেই কথাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই আজকে ভিডিওটা করছি। হ্যাঁ, যে আজকে করছি বলে যে আর করবো না তা নয়, কিন্তু আমি কিন্তু রোজ ভিডিও দেবো, এবার থেকে চেষ্টা করব দেওয়ার। আর লাইভটা প্রতিদিন করব আমি। আর কেন ভিডিও দিইনি দেখো সেটা বলছি। আর আজকে আমি চলে এসেছি দেখো একটি পার্কে বেড়াতে। আমি সোনাইয়ের বাপি, কেননা সোনাই তো রোজ স্কুল টিউশনি করতে করতে হাঁপিয়ে যায় বাচ্চাটা। তাই ওর সন্ধ্যেবেলা তো বাপি চলে এসছে। আর সোনাই বলে যে মা তাহলে চলো বাপিকে বলো না একটুখানি পার্কে বেড়াতে নিয়ে যেতে। ওর বাপিকে বলো, আমার বাপি নিয়ে গেল। আর দিনটা হচ্ছে অগ্রহায়ণ মাস, খুব একটা যে শীত আছে তা নয় কিন্তু। আর হ্যাঁ, যে কথাটা বলার জন্য ভিডিওটা করা, আমি দিনটা হচ্ছে মনে হয় 21 তারিখ, 21শে অগ্রহায়ণ বটে। 21শে অগ্রহায়ণ বাংলাতে একটা বলছি, ইংরেজিটা আমার ঠিক মনে নেই। আমার পার্টি মেকআপ ছিল, তখন বিয়ের ডেট ছিল। আমার পার্টি মেকআপ ছিল 5-6টা মতন ছিল পার্টি মেকআপ। আর সেগুলো আমি বাড়িতেই করব। বাড়িতে যদি করি তাহলে 5-6টা নিই, গ্রামে যদি থাকে। আর যদি কোথাও গিয়ে আমাকে পার্টি মেকআপ করতে হয় বা ব্রাইডাল মেকআপ করতে হয়, তখন সেক্ষেত্রে আমি একটা পার্টি মেকআপ নিই আর একটা ব্রাইডাল নিই। হয়তো পারি না, আমি সময় কুলিয়ে উঠতে পারবো না ঠিক টাইমে যদি রেডি করতে না পারি। তাই গ্রামের বলে 5-6টা নিয়ে নিই। আর আমি যদি গ্রামের হয় তাহলে আগে থেকে শাড়িগুলো বলে দিই যে আমাকে দিয়ে যেতে। শাড়িগুলো আগে দিয়ে গেলে কী হয় বলো তো, আমাকে ড্রাইপিং করে আমি রেখে দিতে পারি, তাড়াতাড়ি হয়ে যায়। আর শাড়ি পরাতে বেশি একটু কুটকাম দেখবে। অনেকজন অনেক রকম করে শাড়ি পরতে চায়, তো একরকম তো শাড়ি পরতে চায় না। যাই হোক, আমি শাড়িগুলো আগে থেকে নিয়ে রেখেছিলাম। আর 21 তারিখ দিনটা আমি দুপুরে খাবারটা খেয়ে আমি শাড়িগুলো ড্রেপিং করবো। আর সেই সময় আমি 3টে থেকে তখন লাইভ করতাম। আমি সোনাই বাড়িতেই ছিল, দিয়ে আমি শাড়িগুলো রেখেছি, আমি ড্রাইপিং করছি। আর সোনাইকে বললাম, শোনে 3টে বেজে গেছে, তো তাহলে তুই লাইভটা চালু করে দে, আমি করব। ড্রাইপিং করতে করতেই আমি লাইভটা করব। সোনাই সেই মতো আমার কথা মতোই ও আমার লাইভটা চালু করে দিয়েছে। লাইভটা চালু করে ও জাস্ট চালু করে মানে ওপেন করেছে, অন করেছে। আর সোনাই মুখটা তো উঠবে প্রথমে, যেহেতু ও চালু করছে লাইভটা, প্রথমে সোনাই মুখটা উঠেছে। আর সোনাই মুখটা ওঠার সঙ্গে সঙ্গে আমার লাইভটা স্ট্রাইক পড়ে গেছে। সোনাই বলছে মা হচ্ছে না। আমি দেখছি, তখন দেখছি লাইভটি স্ট্রাইক পড়ে গেছে। এবার কেন পড়েছে সেটা আমি ঠিক জানতে পারছি না। আমার দেখে আমার মনটা খারাপ হয়ে গেলো। স্ট্রাইক মানে তোমরা তো জানো, হয় 7 দিনে, নয় 14 দিনে, 21 দিন, নয় 1 মাস, এরকমভাবে স্ট্রাইক তুলে নেয়। তার সাথে স্ট্রাইকটা তুলে না। আর সেই মুহূর্তে মনে করো আমার ওয়াচ টাইমটা কেটে নিচ্ছিলো। আমার লাইভ করাটা খুব জরুরি। যাই হোক, আমার একটা ভাই ছিল, তাকে আমি বললাম যে ভাই এই ব্যাপার হয়েছে। ভাই বলে দিদি তাহলে তোমার কি কোন ভিডিওতে তোমার কপিরাইট এসে কোনো মিউজিক আছে কি? আমি বলছি না ভাই, কোনো ভিডিওতে আমার কপিরাইট আসেনি, আমার এসছে লাইভে। নিয়ে বলছে কেন, কী জন্য, কী করেছিলাম? আমি যে কিছু করিনি, সোনাই চালু করেছে, আমার লাইভটা সোনাই চালু করেছে, ওই জন্য আমার কপিরাইট এসেছে। এবারে স্ট্রাইক এসছে। দিয়ে ভাই বলে যে তাহলে দিদি, মানে আমার মেয়ের তো 11 বছর বয়স, বলে তাহলে দিদি সোনাইয়ের তো 11 বছর বয়স, ওই জন্য হয়তো স্ট্রাইকটা চলে এসছে। কেন 18 বছরের নিচে কোনো অ্যালাউ নেই লাইভে। হতেও পারে, বেশ ঠিক আছে। এবারে স্ট্রাইকটা পড়ে গেছে, সেই মুহূর্তে তো আমার মন খারাপ করে বসে থাকা হবে না, কেন যেহেতু আমার 5-6টা পার্টি মেকআপ আছে মনে করো। যাই হোক, সেই সময়টা নিজেকে সামলে কোনোরকম, আজ কোনো মতে কিছুতেই হচ্ছে না। অনেকবার করলাম, ট্রাই করলাম, অনেক রকম করলাম, কিন্তু কিছু মতেই হচ্ছে না। যাই হোক, স্ট্রাইকটা থাকলো, লাইভ করা বন্ধ করে দিলাম আমি। 1 মাস পর আমার স্ট্রাইকটা তুললো, তখন থেকে মাঝে মধ্যে আমি করি, লাইভ করি। আর হ্যাঁ, স্ট্রাইক করার পরও কিন্তু আমি ভিডিও দিচ্ছিলাম। তারপর নিজেরই বিরক্ত লাগলো, ভিডিওটা দিচ্ছে, ভিউজ হচ্ছে না। তারপর তোমার স্ট্রাইকটা লাইভও করতে পারছি না, ভালো লাগছিল না। যাই হোক, এখন আমার স্ট্রাইকটা তোলা 1 মাস পর স্ট্রাইকটা তোলা হয়ে গেছে, মানে তুলে নিয়েছে। তারপর থেকে আমি লাইভটা মাঝে মধ্যে করছি। আর এবার কন্টিনিউ লাইভটা করব, ভিডিও দেবো। প্লিজ তোমরা পাশে থেকো, সাথে থেকো, আমার ভিডিওগুলো দেখবে, একটা করে লাইক কমেন্ট করবে, ভালো লাগবে। তারপর দেখো, ওইখান থেকে পার্ক থেকে বেরিয়ে এসে আমরা একটা মন্দিরে চলে এসেছিলাম। তোমরা তো দেখতে পেলে মন্দিরটা, তোমাদেরকে দেখালাম, রাজহাঁসগুলোও দেখালাম। এরপর বাড়িতে যাব। আর এটা হচ্ছে পেট্রোল ট্যাঙ্ক আমাদের। আর এখানে আমাদের না, আমাদের এখানটা বেশ সুন্দর জায়গা, না তো? সন্ধ্যেবেলাতে বেড়াতে আসা খুব ভালো লাগে। বেশ জায়গাগুলো বেশ নিরিবিলি, ফাঁকা, বেশ খুব সুন্দর।
যাই হোক দেখো আমি সোনার বাপি তিনজনাতে যাচ্ছি, আর ঠান্ডা ঠান্ডা হালকা হালকা ঠান্ডা, যে কুয়াটা ঠান্ডা রয়েছে তা নয় কিন্তু, আর রোডটা পুরো ফাঁকা। আর দেখো কোনো কিছু করতে করতে যদি কোনো কিছু মনে করো একটা হয়ে যায় তখন বেশ খারাপ লাগে, এত কষ্ট করছি মনে করো আজ 1 বছর 1.5 বছর আমি কষ্ট করছি, তার মধ্যে যদি স্ট্রাইকটা হঠাৎ কিছু ছোট ছোট কারণবশত স্ট্রাইক পড়ে যায় তাহলে তো খারাপ লাগে। তারপরে একটা দোকানে এলাম, কেননা তখন বললাম তো এটা অগ্রাণ মাসের মানে শ্যুটগুলো নেওয়া, তাই আমি একটা গ্লিসারিন কিনতে এসেছি। আর শীতকালে দিনে দেখবে গ্লিসারিনটা একটু হাতে নিলে হাত পাগুলো একটু করে, আমার না এমনি না হাত পা মানে স্কিনটা খুব ড্রাই, শীতকালে খুব ড্রাই হয়ে যায়, বেশ মানে খুব চিটচিট করে, ওই জন্য আমি এই গ্লিসারিনটা ব্যবহার করি। আর গ্লিসারিনটা দেখবে ওই যে বডি অয়েলে ইয়েতে যদি যদি গ্লিসারিন যদি মিক্স করে দাও না, তারপর যদি চান করার পর মাখো না, মানে পুরোটা দিন তোমার গাটা খুব সুন্দর থাকবে, মানে মসৃণ থাকবে। তারপর দেখো ওইখান থেকে বেরিয়ে আমি একটা সবজি দোকানে চলে এসেছি, আর সবজি দোকানে কিছু সবজি কিনে নিলাম। তারপর দেখো বাড়ি চলে আসবো, আর বেছে বেছে আলুগুলো আমি নিয়ে নিচ্ছি। আর বাড়িতে এসে দেখো বাড়িতে ছিল ধনেপাতা আর একটা টাটকা ফুলকপি কিনে নিয়ে এসেছি। সোনাই বলে মা পকোড়া করো, তাই বেসন ছিল গুলে পকোড়া করে দিচ্ছি। সোনাই বলে যখন অল্প করেই ভাজছি, আর দেখো সন্ধ্যেবেলা দেখবে যে পকোড়াটা করে দিয়ে বেশ মুড়ি খেতে বেশ ভালো লাগে। সন্ধ্যে নয়, ঠিক 1:30 বাজবে, 1:30টার সময় আমরা বাড়ি চলে এসেছি। আজ বেশ ভালো লাগে খেতে, দেখবো পকোড়া দিয়ে মুড়ি খেতে। আর ফুলকপি পকোড়া না বেশ ভালো লাগে, একটু কড়া করে ভাজলে বেশ ভালো লাগে। তাহলে বন্ধুরা আজকের মধ্যে ভিডিওটি আমি এখানে রাখছি, আর তোমাদের আমি একটা বারবার বলছি, তোমরা কিন্তু কেউ ছোট্ট বাচ্চাকে নিয়ে লাইভ করবে না। বিশেষ করে তুমি থাকবে তখন বাচ্চাটা করে, তাহলে কোনো কিছু সমস্যা নাই, কিন্তু পুরো বাচ্চার মুখটা যদি লাইভে চলে আসে না, তাহলে স্ট্রাইক পড়ে যাবে। তাই বলছি তোমরা এই কাজটা কখনো করো না, আমি যে ভুলটা করেছি এই ভুলটা যেন কেউ করো না। তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানে রাখছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, পাশে থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আমার ভিডিওগুলো দেখবে, লাইক কমেন্ট করবে। চলো সবাইকে টাটা।